আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমার চ্যানেল থেকে নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। ছুটির দিনে সকাল সকাল চলে এসেছি গরুর মাংস রান্না করার জন্য। আমার বাসার সবার খুব ফেভারিট একটা ডিশ হচ্ছে গরুর মাংস, আর আমার হাতে রান্না এই রকম গরুর মাংসটা খেতে ওরা সবাই খুব পছন্দ করে। তো এজন্য পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, আর এখানে একটা পেস্ট দিয়ে দিচ্ছি। এই পেস্টটা তৈরি করার সময় এর মধ্যে দিয়েছিলাম কাঁচামরিচ, রসুন, জিরা, ধনিয়া। পেঁয়াজের সঙ্গে কিছুটা পেঁয়াজের পাতাও দিয়েছিলাম, এজন্যই হচ্ছে রঙটা সবুজ হয়েছে। যেহেতু বাজারে এখন অস্থিতিশীল অবস্থা, আর পেঁয়াজের বাজারে তো বলতে গেলে পুরো আগুন, তো পেঁয়াজের কলি দিয়ে কিন্তু পেঁয়াজের কাজটা চালানো যায়। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিচ্ছি। আদার পাউডার দিয়ে দিচ্ছি। আদা বাটাবাটি আমার কাছে বেশ ঝামেলা লাগে, তাই আমার বাসায় বরাবরই আদার পাউডারটা আমার আম্মু সবসময় তৈরি করে দেয়। তারপরও যখন বাটাটা লাগে তখন দেই। 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এখন মাংসটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি তেজপাতা দিয়ে দিয়েছিলাম। তেজপাতা খুব বেশি দেইনি, 2 থেকে 3টা দিলেই হবে। তো এখন ভালো করে এভাবে মিক্স করে নিচ্ছি, আর এটাকে 10 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিলেই ভালো হয়। তবে আমার হাতে আজকে সময় নেই, এজন্য একবারেই রান্নাটা বসিয়ে দিয়েছি। আর হ্যাঁ, আপনাদের তো বলতে ভুলে গিয়েছিলাম, আমি কিন্তু গরম মশলার সবগুলো আইটেম আস্ত অবস্থায় এ পর্যায়ে দিয়ে দিয়েছি। এখানে এলাচ, লবঙ্গ, দারুচিনি সবগুলো আইটেমই আছে, সাথে গোলমরিচটাও দিয়ে দিয়েছিলাম। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর গরুর মাংসের সঙ্গে এখানে হাড় চর্বি সহই নিয়েছি। বাজারে প্রত্যেকটা প্রোডাক্টের দাম এখন ঊর্ধ্বগতি, তো এজন্যই হচ্ছে আমাদের মাঝে মধ্যে একটু অন্যভাবে চালানো লাগে। যেমন ইদানিং হয়েছে যে যেহেতু এখন শীতকাল, তাই হচ্ছে আমি পেঁয়াজের পাতা দিয়ে পেঁয়াজের কাজটা চালিয়ে নিচ্ছি। আর ট্রাস্ট মি, এভাবে পেঁয়াজের পাতা বেটে যদি আপনি রান্নাটা করেন, কেউ ধরতেই পারবে না যে এই রান্নাটা পেঁয়াজ ছাড়া পেঁয়াজের পাতা দিয়ে করা হয়েছে। তা আমি দেখা যায় পেঁয়াজটা একটু কম ইউজ করছি, আর পেঁয়াজের পরিবর্তে পেঁয়াজের পাতাটা দিচ্ছি। মাংসটা প্রায় 20 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে আলু দিয়ে দিচ্ছি। আগের ব্লগে তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার ট্রাইপডটা নষ্ট হয়ে গেছে। তো ট্রাইপডের কিছু পার্টস আমি আনতে দিয়েছি চায়না থেকে, ওগুলো আসতে একটু দেরি লাগবে যেহেতু আমার ট্রাইপডটা একটু রেয়ার মডেলের। তো এই জন্যই হচ্ছে কিছুদিন ভিডিওটা হয়তো একটু শেকি লাগবে, তবে এরপর কিন্তু ঠিক হয়ে যাবে। তো এভাবে আলু আর মাংস দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। অনেকের মতো একসময় আমারও এমন হতো যে পেঁয়াজ ছাড়া রান্নার কথা আমি চিন্তাই করতে পারতাম না, তবে ইদানিং কিন্তু অনেকটা অভ্যেস হয়ে গেছে। বাইরের পরিবেশ পরিস্থিতি আমাদের সব কিছু শেখায়। তো সেরকমই হয়েছে, বাজারের এখন যে দুরবস্থা, বিশেষ করে পেঁয়াজের বাজারের, তাতে করে পেঁয়াজের পরিবর্তে অন্য কোনো মশলা আমাদের ইউজ করা শেখা লাগবে। তো এই যে কথা বলতে বলতে আলু আর মাংস খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা এমন পরিমাণে দিতে হবে যাতে করে মাংসটা ডুবে থাকে, মাংস এবং আলুগুলো ডুবে যায় সেই পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। ইউটিউবে আমার আরও একটা চ্যানেল আছে, শান্তাস কিচেন ব্লগ নামে, আপনারা চাইলে ওই চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন। আগে যে কোনো ধরনের মাংসের তরকারিতে আমি শুধু শুকনো মরিচ ব্যবহার করতাম, এখন কাঁচা মরিচ এবং শুকনো মরিচ দুইটাই ব্যবহার করি। আর দুইটাই ইউজ করে দেখেছি যে এতে করে খাবারটা কিন্তু বেশি টেস্টি হয়। তো এখন প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিলাম। লাগিয়ে দিয়ে এই প্রেসার কুকারে প্রায় 14টার মতো হুইসেল দিয়ে নিয়েছিলাম। তো এতেই গরুর মাংসটা পুরোপুরি রান্না হয়ে গেছে। তবে অনেক প্রেসার কুকার আছে 7 থেকে 8টা হুইসেল দিলেও হয়। এটা যেহেতু মুখটা একটু বড়, এজন্য হুইসেলটাও সম্ভবত বেশি লাগে, আর আঁচের কারণেও হয়। যেমন আমি যখন 14টা হুইসেল দিয়ে দিয়েছি তখন কিন্তু চুলার আঁচটা মোটামুটি মিডিয়াম থেকে হাইয়ের মধ্যে ছিল। আর চুলার আঁচটা যখন লোতে রাখা হয় তখন দেখা যায় 7 থেকে 8টা হুইসেলেই হয়ে যায়।
তো যাই হোক, মাংসটা এ পর্যায়ে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর রান্নাটাও প্রায় হয়ে এসেছে। ঝোলটা একটু ঘন হলেই এর মধ্যে গরম মশলা দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। এখন ঝোলটা একটু ঘন হয়ে এসেছে, এর মধ্যে গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। আর এই গরম মশলার গুঁড়াটা আমি নিজেই তৈরি করে নিয়েছি। হোমমেড গরম মশলার গুঁড়াটা ছাড়া মাংসের তরকারি আমার কাছে ভালো লাগে না, এজন্য সবসময় হোমমেড তৈরি করার চেষ্টা করি। আজকের এই ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর কে কে এইভাবে মাংসটা রান্না করে থাকেন তাও জানাবেন। আশা করছি খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসব। যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে এই ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি।